বড় চমক দিল তারেক রহমান। বিসিবির নতুন সভাপতি মাশরাফি। তারেক রহমানের নির্দেশেই কপাল পুরল তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেটে এক ঐতিহাসিক ও নাটকীয় মোড়। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবির নতুন অভিভাবক নিযুক্ত হলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। তবে এই নিয়োগের পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক সমীকরণ। বিশ্বস্ত সূত্রের খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি এবং কড়া নির্দেশে বিসিবির এই শীর্ষ পদে আনা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। আর এই এক সিদ্ধান্তে কপাল পুরল দেশসেরা ওপেনার তামিম ইকবালের। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মাশরাফি বিসিবি প্রধান হলেন এবং কেন তামিম ইকবালকে এই দৌড় থেকে ছিটকে যেতে হলো। দর্শক, বিসিবি পুনর্গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল অস্থিরতা। বোর্ড প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও রাজনৈতিক অঙ্গন থেকে আসা একটি নির্দেশ সব হিসাব পাল্টে দিয়েছে। জানা গেছে, দেশের ক্রিকেট কাঠামোতে আমূল পরিবর্তন আনতে এবং স্বচ্ছতা ফেরাতে তারেক রহমান মাশরাফির ওপর আস্থা প্রকাশ করেছেন। তার পরিষ্কার বার্তা ছিল, ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রেখে একজন সফল নেতৃত্বকে সামনে আনতে হবে। আর সেই লক্ষ্যেই মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব গ্রহণের সবুজ সংকেত দেওয়া হয়েছে। মাশরাফির এই নিয়োগ কি শুধুই ক্রিকেটীয়, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে? অন্যদিকে বিসিবির মসনদে বসার জন্য সবচেয়ে বেশি আলোচনা ছিলেন তামিম ইকবাল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেছিলেন তামিমের ক্রিকেটীয় জ্ঞান এবং বর্তমান প্রজন্মের সাথে তার বোঝাপড়া তাকে সভাপতির দৌড়ে এগিয়ে রাখবে। এমনকি পর্দার আড়ালে তামিম নিজেও বেশ তৎপর ছিলেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ ও নীতি নির্ধারকদের পছন্দের তালিকায় মাশরাফি বিন মুর্তজাই এগিয়ে যাওয়ায় তামিমের স্বপ্ন অধরায় থেকে গেল। এটাকে তামিমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, তবে কি বিসিবিতে তামিমের প্রভাব একেবারেই কমে গেল? একসময় মাঠের দুই সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু মাশরাফি ও তামিম, আজ তারা বোর্ডের প্রশাসনিক লড়াইয়ের মুখোমুখি। মাশরাফি সভাপতি হওয়ায় ক্রিকেট প্রশাসনে তামিমের অবস্থান এখন কোথায়? ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে এই সিদ্ধান্তের ফলে দুই তারকা ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব পড়তে পারে। তবে সাধারণ সমর্থকদের প্রত্যাশা, ব্যক্তিগত মান অভিমান ভুলে তারা দুজন দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন। মাশরাফি কি পারবেন তামিমকে সাথে নিয়ে নতুন বিসিবি গড়তে, নাকি শুরু হবে নতুন কোন কোন্দল? মাশরাফি বিন মুর্তজা মানেই লড়াই, মাশরাফি মানেই জয়। এখন দেখার বিষয়, বিসিবির এসি রুমে বসে তিনি মাঠের মতো কতটা সফল হতে পারেন। তারেক রহমানের এই কড়া নির্দেশ এবং আস্থা মাশরাফি কতটা পূরণ করতে পারবেন তা সময়ে বলে দেবে। তবে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত এখন বুক বেঁধেছে নতুন এক আশায়, যেখানে ক্রিকেট হবে দুর্নীতিমুক্ত এবং বিশ্বমানের। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কি? মাশরাফি কি পারবেন বিসিবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে, নাকি তামিম ছিলেন সঠিক পছন্দ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ। এক ঐতিহাসিক ও নাটকীয় মোড়। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবির নতুন অভিভাবক নিযুক্ত হলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। তবে এই নিয়োগের পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক সমীকরণ। বিশ্বস্ত সূত্রের খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি এবং কড়া নির্দেশে বিসিবির এই শীর্ষ পদে আনা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। আর এই এক সিদ্ধান্তে কপাল পুরল দেশসেরা ওপেনার তামিম ইকবালের। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মাশরাফি বিসিবি প্রধান হলেন এবং কেন তামিম ইকবালকে এই দৌড় থেকে ছিটকে যেতে হলো। দর্শক, বিসিবি পুনর্গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল অস্থিরতা। বোর্ড প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও রাজনৈতিক অঙ্গন থেকে আসা একটি নির্দেশ সব হিসাব পাল্টে দিয়েছে। জানা গেছে, দেশের ক্রিকেট কাঠামোতে আমূল পরিবর্তন আনতে এবং স্বচ্ছতা ফেরাতে তারেক রহমান মাশরাফির